মাত্র 2 কাপ ময়দা দিয়ে যদি সারা রমজান মাসের জন্য এরকম পারফেক্ট পাতলা আর কাগজের মতো নরম পেস্ট্রি তৈরি করা যায়, তাহলে কেই বা দোকান থেকে আর চড়া দামে এই পেস্ট্রি কিনবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আর এই পেস্ট্রি দিয়ে কিন্তু সমুচা, স্প্রিং রোল বা অন্থন যে কোনো কিছুই কিন্তু হবে একদমই পারফেক্ট। তাই বলবো আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও বাসায় এরকম পেস্ট্রি তৈরি করে দেখবেন। কেননা আপনারাও যদি বাসায় একবার তৈরি করেন তাহলে আমার মতোই ফ্যান হয়ে যাবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। পেস্ট্রি তৈরি করার জন্য প্রথমেই আমি একটা মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার এই সব কিছুকে খুব ভালো করে হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালো করে মাখিয়ে নর্মাল রুটি পরোটার মতো একটা ডো তৈরি করে নিচ্ছি। দেখুন ডোটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এই ডোটার উপরে অল্প কিছুটা সয়াবিন তেল মাখিয়ে নিচ্ছি। এখন আমি একটা রুমাল খুব ভালো করে ভিজিয়ে নিংড়ে নিয়েছি। আর এই রুমালটা দিয়ে খুব ভালো করে ডোটাকে ঢেকে রাখছি 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার আমি রুমালটাকে সরিয়ে এই ডোটাকে নিয়ে খুব ভালো করে একটু মথে নিয়েছি। আর এই ডোটা দিয়ে আমি 10টার মতো লেচি কেটে নিয়েছি। আর এই 10টা লেচি থেকে আমি একটা লেচি এখানে নিয়ে নিচ্ছি। এবার এখানে অল্প কিছুটা ময়দা ছিটিয়ে একটা রুটি বেলে নিচ্ছি। দেখুন আমি রুটিটা কিন্তু একটু ছোট করে বেলে নিয়েছি। এবার এই রুটিটার উপরে আমি অল্প কিছুটা সয়াবিন তেল ব্রাশ করে নিচ্ছি আর উপর থেকে কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। এবার ময়দাটাকেও হালকা করে একটু ব্রাশ করে দিচ্ছি। এখন যে রুটিগুলো বেলে রেখেছি সেই রুটি থেকে একটা রুটি এই রুটির উপরে দিয়ে দিচ্ছি। এখন একই প্রসেসে আবারও সয়াবিন তেল আর ময়দা ব্রাশ করে নিচ্ছি। এই একই রকমভাবে আমি সয়াবিন তেল আর ময়দার সাথে 5টা রুটি দিয়ে দিচ্ছি। সর্বশেষ যে রুটিটা দিয়েছি সেটার উপরে কিন্তু আমি কোনো রকম সয়াবিন তেল বা ময়দা ছিটিয়ে দেইনি। দেখতেই তো পারছেন 5টা রুটি দেওয়ার পর লেয়ারটা কিন্তু অনেকটাই মোটা হয়েছে। এবার আমি আলতো হাতে রুটিগুলোকে আবারও খুব ভালো করে বেলে নিব। আর এই পর্যায়ে রুটিগুলোকে যতটা সম্ভব বড় আর পাতলা করে বেলে নিতে হবে। দেখুন আমার রুটিগুলো কিন্তু বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি চুলাতে একটা তাওয়ার উপরে এই রুটিটাকে বসিয়ে দিয়েছি। আর চুলার লো আছে এরকমভাবেই এই রুটিটাকে 2 মিনিটের মতো রেখে দিচ্ছি। 2 মিনিট পর রুটিটার একটা সাইড আমি একটু উল্টে নিচ্ছি। এখন রুটিটার এই সাইডটাকেও আমি 2 মিনিটের মতো এরকমই রেখে দিব। এরপর শুধুমাত্র উপর থেকে এভাবে করে রুটিগুলোকে টান দিবেন আর এভাবে করে উঠে আসবে। দেখতেই তো পারছেন কতটা সহজভাবে টান দেওয়ার সাথে সাথেই কিন্তু উপর থেকে রুটিগুলো আলাদা হয়ে যাচ্ছে। যেহেতু পেস্ট্রি শিটগুলো এখনও চুলাতে তাই অনেকটাই গরম, এর জন্য আমি হাত দিয়ে দেখাতে পারছি না। আর পেস্ট্রি শিটগুলো কিন্তু হয়েছে একদমই কাগজের মতো পাতলা আর এতটাই বেশি পারফেক্ট হয়েছে যে আমার হাতটা কিন্তু সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে পেস্ট্রি শিটগুলো দোকানের মতো একটু কেটে নিয়েছি। আপনারাও চাইলে 4-5টা এভাবে করে একটু কেটে নিতে পারেন। তবে চারপাশের যে কাটা অংশগুলো সেগুলো কিন্তু ফেলে দিবেন না। এগুলো দিয়ে কিন্তু আপনারা ছোট সমুচা বা এগুলো ভেজেও খেতে পারেন, অনেক বেশি ক্রিস্পি হয় ভাজার পর। এবার চলে যাচ্ছি ফ্রোজেন পদ্ধতিতে। এই পেস্ট্রি শিটগুলোকে এরকম একটা বক্সে ভরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 2 থেকে 3 মাসের জন্য। আর যখনই এই পেস্ট্রি শিটগুলোকে কাজে লাগাবেন ঠিক তার 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা দেখার পর আপনাদের আর পেস্ট্রি শিট তৈরি করতে কোনো ঝামেলা পোহাতে হবে না। একদমই পারফেক্ট আর পানির মতো সহজ একটা রেসিপি শেয়ার করেছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।